আসসালামু আলাইকুম। অপরাহ্নে সকলকে স্বাগতম। আজকে তোমাদের এসএসসি 2026 এর ফিজিক্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ডের এমসিকিউ অংশ সলভ করব, আর পরের ভিডিওগুলোতে আমরা সিকিউ অংশ সলভ করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন বলছে, শব্দ তরঙ্গের তীব্রতা এর বিস্তারের সাথে কিভাবে সম্পর্কিত? আমরা জানি I ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রো ভি এ স্কোয়ার এফ স্কোয়ার, যেখানে আই হচ্ছে তীব্রতা এবং এ হচ্ছে তোমার বিস্তার। তাহলে তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে এটার উত্তর হচ্ছে তোমার বর্গের সমানুপাতিক, খ নম্বর। তারপরটাই বলছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম যে তিনটা, এই তিনটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গের জন্য সঠিক। শুধুমাত্র 4 নম্বর সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রসারিত হয়, মানে সঞ্চালিত হয়। তারপর এটা বলছে 2 কিলো হার্টজ কম্পাঙ্কের সুরশালাকার মধ্য দিয়ে শব্দ উৎপন্ন করলে লোহাতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? এখানে শব্দের বেগ দেওয়া নাই। আমরা জানি লোহায় শব্দের বেগ হচ্ছে বায়ুর থেকে মোটামুটি 15 গুণ বেশি হয়। তো লোহাতে শব্দের বেগ আমরা ধরতে পারি 5130 মিটার পার সেকেন্ড। তো এটা ধরে আমরা, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর হচ্ছে তোমাকে কম্পাঙ্ক দিছে এফ ইজ ইকুয়াল টু 2 কিলো হার্টজ, মানে 2000 হার্টজ। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে ল্যামডার মান বের করলে আসে 2.5 সামথিং। তো এটা হচ্ছে একটা অপশনে নাই, তার মানে এটা হচ্ছে অটো, এটা ভুল আছে অপশনগুলা। তারপর বলছে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নিচের কোনটি? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো তরঙ্গ। আলো তরঙ্গ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এরপরটা বলছে, বিবর্ধনের ক্ষেত্রে এম এর মান অন থেকে বড় হলে বিম্বটি বিবর্ধিত হয়, এটা সত্য। অন থেকে ছোট হলে ক্ষর্বিত হয়, এটাও সত্য। আর বিবর্ধন ইজ ইকুয়াল টু অন হলে লক্ষ্যবস্তুর সমান হয়, তাহলে এটা এখানে তিনটাই সত্য। সমতল আয়নায় সৃষ্ট বিম্বের প্রকৃতি নিচের কোনটি? এটা হবে হচ্ছে অবাস্তব। সমতল আয়নায় অবাস্তব এবং বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়। তারপরটা বলছে, অবতল আয়নায় লক্ষ্যবস্তু ফোকাস দূরত্বের ভিতরে রাখলে, আমরা একটা অবতল আয়না দেখলাম, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা ফোকাস দূরত্ব, আর এইখানে যদি আমরা বক্রতার কেন্দ্র দেই, তাহলে বলছে লক্ষ্যবস্তু ফোকাস দূরত্বের ভিতরে রাখলে। তো এখানে যদি আমরা একটা লক্ষ্যবস্তু রাখি, তাহলে হচ্ছে অবাস্তব। তো এখান থেকে যদি আমরা প্রতিবিম্ব গঠন করি, একটা হচ্ছে এইদিকে গিয়ে এই দিক দিয়ে আসবে, আর একটা হচ্ছে তোমার এই দিক দিয়ে গিয়ে এরকম যাবে। তো এই দুইটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এইখানে মিলিত হবে। সো এইটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। তো এটা হচ্ছে অবাস্তব, হ্যাঁ ঠিক আছে। সোজা ঠিক আছে, কিন্তু ক্ষর্বিত না। এটা হচ্ছে দেখো লক্ষ্যবস্তুর থেকে এটা বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এটা উত্তর না, এটার উত্তর 1 ও 2, ক নম্বর উত্তর। তারপর বলছে, একটি অবতল দর্পণের মেরুবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এইটা হচ্ছে তোমার বস্তুর দূরত্ব, এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ভি। বলছে দর্পণটির ফোকাস দূরত্ব কত? আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তো ইউ আর ভির মান বসাইলে এখানে এফ এর মান আসে হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। তুমি এখানে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার বসাও, ক্যালকুলেট করলে 5 সেন্টিমিটার। এরপরটাই বলছে, নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? আমরা জানি ধাতু হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এটা বিদ্যুৎ পরিবাহী না, এটা না, কাঁচ না, শুধুমাত্র সোনা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কোনটি নির্ণয় করা যায়? এটা খুব ভালো একটা প্রশ্ন দিছে। ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয় করা হয়, আধানের প্রকৃতি নির্ণয় করা হয়, এটা খ নম্বর। বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা কত হবে? বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা 20,000 থেকে 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার উত্তর হচ্ছে গ নম্বর। এরপরে 12 নম্বর, 12তে বলছে, একটি +2 কুলম চার্জ এবং একটি -1 কুলম চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে রাখলে চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত? আমরা জানি কুলম্বের সূত্র থেকে F = 9 × 10⁹ Q1, Q1 এর মান হচ্ছে 2 × Q2 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিই, তাহলে হচ্ছে 0.1, তাহলে এটার স্কোয়ার। F = 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। তো তোমরা এখানে কে দিতে আর কি, তো এটাকে ক্যালকুলেট করলে 1.8 × 10⁻12 নিউটন, তাহলে এটার উত্তর ক নম্বর। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক কোনটি? তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। একটি স্লাইড ক্যালিপার্সে মূল স্কেলের পার্ট 1/ভাগের মান অন মিলিমিটার এবং ভার্নিয়ার সংখ্যা হচ্ছে 10, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে 1/10, এত মিলিমিটার, 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10, তাহলে এটার উত্তর হচ্ছে 0.1 মিলিমিটার, তাহলে এটার উত্তর হচ্ছে ক নম্বর। এরপরটা বলছে, প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের উপর কোনটি নির্ভর করে? এটা নির্ভর করছে ভার্নিয়ার ধ্রুবক। আমরা আগের প্রশ্নেই সূত্র সেম আর কি। বলছে, স্পন্দন গতি নিচের কোনটি?
স্পন্দন গতি হচ্ছে দোলনায় দুলতে থাকা শিশুর গতি, যেটা হচ্ছে মানে একই পথে বিপরীত দিকে পর্যাবৃত্ত করবে আর কি, সরল স্পন্দন গতি। এরপর এটা বলছে তড়িৎ তীব্রতার মাত্রা নিচের কোনটি? আমরা জানি তড়িৎ তীব্রতা E = হয় হচ্ছে তোমার F/Q। তাহলে তড়িৎ তীব্রতার মাত্রা হবে বলের মাত্রা ডিভাইডেড বাই আধানের মাত্রা। বলের মাত্রার ক্ষেত্রে বলের মাত্রা আমরা বলকে যদি ভাঙায় লিখি ma, আর কুলম্ব রেখে মানে আধান রেখে দিলাম, তো এফ এর মাত্রা হচ্ছে এম এর মাত্রা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে LT−2, আর আধানের মাত্রা হচ্ছে কিউ। তাহলে এটা উত্তর আসবে হচ্ছে ML/Q−1 T−2, ML/Q−1 T−2, এটা গ নম্বর উত্তর। এরপর এটা বলছে একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে এত থেকে এত হলো, গাড়ির ত্বরণ কত? তো আমরা জানি V = U + AT। তাহলে এইখানে বসাইলে A = V - U ডিভাইডেড বাই T। তাহলে এইটার উত্তর আসবে হচ্ছে তোমার 20 - 10 ডিভাইডেড বাই 5। তাহলে 10/5 বা হচ্ছে 2 মিটার/সেকেন্ড²। এটা হচ্ছে ক নম্বর উত্তর। এরপরে যদি হচ্ছে আমরা 19 নম্বর দেখি, জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে বা আলোকবিজ্ঞান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন দিছে। সো এটা এবার যশোর বোর্ডে ভালো গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল। এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? তো আমরা যদি এখানে একটা চিত্র আঁকি, তাহলে চিত্রটা হচ্ছে এরকম হবে, একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে তোমার প্রধান ফোকাস দিয়ে পাস করবে, মানে এটা এইভাবে পাস করবে। আর একটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি গেলে, এটা হচ্ছে তোমার প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি গেলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়, তাহলে এটা এইভাবে বের হবে। তো তোমার হচ্ছে এইখানে প্রতিবিম্বটা গঠিত হবে। আমরা যদি দেখি এইখানে প্রতিবিম্বটা গঠিত হবে এইখানে। তাহলে এইটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তু আর এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। আমরা চিত্রটা কমপ্লিট করলাম। এখন আমরা দেখি কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, বা এবি প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে হচ্ছে প্রথমটা বলছে উল্টা, হ্যাঁ এটা হচ্ছে উল্টা, তার মানে এটা সঠিক, আর কোনটা সঠিক না। তারপর এটা বলছে লক্ষ্যবস্তু এবি এর ক্ষেত্রে বিম্বের দূরত্ব 36 সেন্টিমিটার। তো বিম্বটা যেখানে গঠিত হয়েছে এখান থেকে এটুকু দূরত্ব কত এটা বের করতে বলছে। তো আমরা যদি লক্ষ্যবস্তুর দূরত্ব বের করি, লক্ষ্যবস্তুর দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, আর এফ এ বলছে হচ্ছে হাফ PF, তার মানে এটা হচ্ছে আরো 6 সেন্টিমিটার। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য মানে দূরত্ব হচ্ছে তোমার ইউ হচ্ছে তোমার 12 + 6, তার মানে হচ্ছে 18 সেন্টিমিটার। আর এইটার হচ্ছে তোমার এবং এইখানে হচ্ছে ফোকাস দূরত্বটা, ফোকাস দূরত্ব হচ্ছে তোমাকে বলছে হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে আমরা হচ্ছে ইউ জানি এবং এফ জানি। তো আমরা যদি 1/U + 1/V = 1/F এখানে বসায় এফ, আমরা যদি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ, এটা যদি পজিটিভ নিয়ে আমরা হচ্ছে যদি ভি এর মান ক্যালকুলেট করি, ভি হচ্ছে 36 সেন্টিমিটারই আসবে। তাহলে এটা উত্তর ঠিক আছে। তারপরেরটা হচ্ছে এবি এর অবস্থান এফ হলে বিম্বে আকৃতি সমান হবে। এবি এর অবস্থান যদি এফ এ হয় মানে প্রধান ফোকাস হইলে আমাদের প্রতিবিম্ব হচ্ছে অসীমে গঠিত হয়, তাহলে এটা সত্য হয় না, সমান থাকে না। আর এবি এর অবস্থান এফ ও পি এর মধ্যে হলে বিম্ব অবাস্তব ও সমশীর্ষ হয়। হ্যাঁ এখানে হলে অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয়, এটা সঠিক। তাহলে এটার উত্তর হচ্ছে 1 ও 3, তার মানে খ নম্বর উত্তর। ঘর্ষণ কয় প্রকারে ভাগ করা যায়? ঘর্ষণ হচ্ছে তোমার 4 প্রকার, গতীয় ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। এটার উত্তর হচ্ছে 3, সরি গ নম্বর, মানে 4 প্রকার। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ বেড়ে যায়? আমরা জানি গতিশক্তি EK = ½ mv²। তো গতিশক্তি কত গুণ বেড়ে যায়? তো গতিশক্তি হয় হচ্ছে, আমরা জানি গতিশক্তি এর সাথে বেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। সো গতিশক্তি হয় হচ্ছে 4 গুণ। এখন বলছে কত গুণ বেড়ে যায়, তার মানে আগে ছিল এটা, এখন তার 4 গুণ হবে, তাহলে বেড়ে যায় হচ্ছে 3 গুণ। এটার উত্তর হচ্ছে খ। এটা অনেকেই ভুল করবে, এটা কত গুণ বেড়ে যায়, বেড়ে যাবে হচ্ছে 3 গুণ বেড়ে যাবে, আগের থেকে এখন হচ্ছে 3 গুণ বেড়ে যাবে আর কি। দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যথাক্রমে F1 ও F2 হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান থাকে, তাহলে এটাও সঠিক, নিউটনের 3rd ল আর কি। বলছে হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, এটা ঠিক আছে। গতি শক্তিতে রূপান্তরিত হবে, এটা ঠিক নাই। তাপ শক্তিতে রূপান্তর হবে, এটাও ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে 1 ও 3, খ নম্বর। 500 কেজি ভরের এক বস্তু 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত? তো আমরা জানি S = VT। এখান থেকে যদি আমরা ভি এর মানটা ক্যালকুলেট করি, তাহলে S/T, তার মানে 100/10, তাহলে হচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ড।
এবার হচ্ছে গতিশক্তি কত, তাহলে গতিশক্তি ইজ ইকাল টু ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ ভরের মান হচ্ছে 50 ইন্টু বেগের স্কোয়ার, মানে সরি 10 স্কোয়ার, তাহলে এটার উত্তর আসলে হচ্ছে তোমার 2500 জুল, তাহলে এটার উত্তর হচ্ছে ক। তো এটা হচ্ছে তোমাদের এমসিকিউ অংশের সমাধান ছিল। এরপরে আমরা সিকিউ অংশের সমাধান দিব। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কার কয়টা এমসিকিউ হইলো এটা জানাবে। আর তুমি যে বোর্ডের হও, তোমার সলভ যদি এখনও না পেয়ে থাকো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, তোমার বোর্ডের সমাধান আমরা দিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।